মল্লিকা যদি নাম করতে পারে ওর পয়সার অভাব থাকবে? তবে আজকাল জানেন তো সব জিনিসটাই শুধু ধারে কাটে না, কিছুটা ভারেও কাটে। পাড়ায় প্রেম করবে আবার আমাকে চোখ রাঙাবে। পেট যদি বাড়াবাড়ি দেখেছি ডোবাতে আস্ত পুঁতে ফেলে দেবো। কোনো শালা তোমার লাশ খুঁজে বার করতে পারবে না। বলছো তুমি? না মানে শুনো, এটা দুদিনের মামলা, একদিনও হতে পারে, কাক পক্ষেও টের পাবে না। আর মা যদি জানতে পারেন তাহলে তিনি তোমাকে গ্রহণ করবেন না। না না না, কি পালাচ্ছ? জানো, আমাকে ওরা গুলি করেছিল, তো আমি প্রাণে মারা যাব, এটা তো সম্ভব নয়। বলো। না, আমি পালাচ্ছিলাম ঠিকই, তবে তোমার কথা ভাবছিলাম তোমার সঙ্গে তো আমার সব কথা শেষ হয়নি। কিন্তু যে পালা তাকে বলে কি করে? পালিও না শান্তনু, ভয় পেলেই ভয় পেয়ে বসে। তাহলে চলো ফিরি। আমার কথায় প্রাণীর ঝুঁকি নেবে? নেব মল্লিকা, তোমার কথা শুনবার জন্য আমি সব ঝুঁকি নেব। তুমি বলো। বলবো, আজই বলবো। আমাকে বলতেই হবে। তুমি যদি চলে যাও হয়তো আর সুযোগ পাবো না, হয়তো এমনি অশান্তিতে আমাকে কাটাতে হবে। তুমি বলো মল্লিকা। আমার প্রতিটি কথা বিশ্বাস করবে? বিশ্বাস করব। তবে এসো আমার সঙ্গে। এই হলে একটা ফাংশনে একদিন আমি গান গাইছিলাম। আমার নাম প্রবীর মজুমদার। আপনার গান শুনে আমি মুগ্ধ, বিমোহিত, সম্মোহিত। যদি বলেন প্রাণটা উজাড় করে দিতে পারি আপনার। নেন ধরুন প্লিজ। রে, তোর গান খুব ভালো হয়েছে, লোকে ভীষণ প্রশংসা করছে। বাহ বাহ। আমার বাবা। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, যা বলছিলাম, জানেন এই গান বাজনা নিয়ে আমি এককালে প্রচুর চর্চা করেছিলাম। আর হ্যাঁ, আর সেই সূত্রে আমার সঙ্গে বহু বড় বড় ওস্তাদের আলাপও হয়েছিল। হ্যাঁ, তা তো হবে। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি যে এরকম অদ্ভুত গলা আমি খুব কম শুনেছি। আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না। আর বলো কেন বাবা, মেয়ের গলাটা তো মোটমাট ভালোই, কিন্তু সুযোগ করে দিতে পারছি না। এদিকে ওর বিয়ে পরীক্ষা আসছে, কি করে যে খরচা চালাবো কিছু জানি না। ওর ইচ্ছে ও গান শিখিয়ে টিউশন করে নিজের পড়ার খরচাটা চালাবে। আমার কিন্তু ভারী ইচ্ছে ও গানটা ভালো করে শিখুক। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সামান্য চাকরিতে সংসার চালানোই দায়, কিন্তু তবু আমি অনেক কষ্ট সহ্য করে ওকে উচ্চ সঙ্গীত। কি ব্যাপার, মেয়ের গুণের কথা হচ্ছে বুঝি? গুণের মেয়ে দোষের কথা বলেন কি করে বলুন? বাবার না যত সব অদ্ভুত খেয়াল। কেন রে? ভালো, আমি পরে খাবো। এদিকে সংসার চলে যাচ্ছে, যাক, তুমি মেয়েকে গান না শেখালে চলছে। কিন্তু এগুণ বিনা চেষ্টায় নষ্ট হলে সংসারই বঞ্চিত হবে। আমি আপনার স্তাবকই বলতে পারেন, কিন্তু ঠিক গুণহীন স্তাবক নই। আপনার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি? হ্যাঁ, এরপর থেকে প্রায় রোজই প্রবীর আমাদের বাড়িতে আসতে আরম্ভ করলো। না না বাবা, আরে কি বুদ্ধি দিচ্ছিলেন? কি বুদ্ধি দিচ্ছিলাম? যাতে আপনার নাম হয়। আমাকে নিয়ে আপনার খুব ভাবনা দেখছি। তা একটু আছে বটে, এবং সেটা যে কেন তা আপনার বাবাকে মাকে বলেছি, এও বলেছি যে আপনি উন্নতি করলে আমি খুব খুশি হব। কিন্তু এই কলোনিতে কয়েকটি ছেলে মেয়েকে পড়িয়ে বা গান শিখিয়ে আপনি কি আর্থিক উন্নতি করতে পারবেন? তাই বুঝি সাহায্য করতে চান? না, তাতে আপনার আত্মসম্মানে লাগবে। উপকার করিনি দায়িত্বে আপনি এত স্পর্শকাতর হয়ে উঠেছেন যে সত্যিকারের টাকা পয়সা দিয়ে সাহায্য করলে তো আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। তবে একটা কথা বলি, মানুষকে এত অবহেলার চোখে দেখাটা কি ঠিক? ভদ্রলোকের কথায় লজ্জা পেয়ে গেলাম। আপনি আমায় মাফ করবেন, আমি কিন্তু সত্যি আপনাকে আঘাত দিয়ে কথা বলতে চাইনি। আমার অন্যায় হচ্ছে। আরে তুই কি বলছিস কি? প্রবীর সেরকম মানুষই নয়। ও কি আর আমাদের সঙ্গে ভেদ রেখে মেশে? ও কিচ্ছু মনে করেনি, তাই না বাবা? মনে করেছি, নিশ্চয়ই মনে করেছি। বলছি, মল্লিকা যদি নাম করতে পারে ওর পয়সার অভাব থাকবে?
তবে আজকাল জানেন তো সব জিনিসটাই শুধু ধারে কাটে না, কিছুটা ভারেও কাটে। যদি বলি গরিব শিল্পী, যতই গুণ থাক কেউ পাত্তা দেবে না। ঠিক বলেছো বাবা। আর যদি বলি না না ওর বিরাট অবস্থার পয়সার দরকারটা কি, দেখবেন একদম বিশ্ব উজাড় করে এনে ওর পায়ের তলায় ফেলে দিয়েছে। আমি চাইছি যে মল্লিকা সেই রকম একটা সমাদর হোক, ওর যোগ্যতার মূল্য পাক, এরকম একটা ট্যালেন্ট। মানে মানুষটাকে দেখে মুগ্ধ হলাম। এত নিঃস্বার্থ মানুষ হয়? আমার এই সৌভাগ্যের জন্য ভগবানকে অশেষ ধন্যবাদ জানিয়ে প্রবীরের কথা মতো চলতে আরম্ভ করলাম। প্রবীর প্রেস কনফারেন্স ডাকলো, কাগজে আমার ছবি বেরোল। কনফারেন্সে বললাম, ছেলেবেলা থেকেই গানকে আমি ভালোবাসি, গান আমার সাধনা। বাবা খুশি হয়েছেন। আমিও ভাবতে পারিনি যে আমার ছবি খবরের কাগজে বেরোবে। রেডিওতে অডিশন দিলাম, পাশ করলাম, প্রোগ্রাম পেলাম। গ্রামোফোন কোম্পানি থেকে ডাক এলো, রেকর্ড বেরোলো, উচ্ছ্বসিত প্রশংসা পেলাম চারদিক থেকে। প্রবীরের সাহায্যে নানা জলসায় গানের সুযোগ পেতে লাগলাম। দর্শকের হাততালি আর প্রশংসা আমাকে গানের জগতে আরো প্রতিষ্ঠা এনে দিল। ওর প্রতি আমার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা বেড়ে যেতে লাগলো। বাবা অগাধ বিশ্বাসে আমাকে ওর সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে দিলেন। নিজের অজ্ঞাতে ওর প্রতি আমার আকর্ষণ ধীরে ধীরে বেড়ে উঠল। এই যে রাধাকৃষ্ণ, সোজা এই দিকে চলে এসো। যমুনা তোমার এই দিকে। ছোট লোক, যুগল মূর্তি দেখবো বলে সেই থেকে ঝোপের আড়ালে মশার কামড় খাচ্ছি, আর আমি কিনা ছোট লোক। এই আমাদের পাড়ায় প্রেম করবে, আবার আমাকে চোখ রাঙাবে। পেট যদি বাড়াবাড়ি দেখেছি, ডোবাতে আজ তো পুঁতে ফেলে দেবো। কোনো শালা তোমার লাশ খুঁজে বার করতে পারবে না। সেই থেকে বাড়িতে বেশি যেত না প্রবীর। এখানে দেখা হতো দুজনের, তারপর বেরিয়ে যেতাম আকাঙ্ক্ষিত মিলনের উদ্দেশ্যে। ছোট সাহেব চিঠিটা পাঠিয়েছেন। প্রবীর জানিয়েছে আজই হঠাৎ দিন দশেকের জন্য তাকে বাইরে যেতে হচ্ছে, ফিরে এসে দেখা করবে। মনটা খারাপ হয়ে গেল। কোথায় যেতে পারে? শোনো, না থাক। অনেক কথা প্রবীরকে বলার ছিল, বলা হলো না। 10 দিনের নাম করে প্রবীর বাইরে গেছে, কিন্তু প্রায় 1 মাস হতে চলল সে এখনো ফেরেনি। চারদিকে একটা অশুভ ইঙ্গিত। শরীরটাও খারাপ লাগছিল, খালি শুয়ে থাকতে ইচ্ছে করে, কিচ্ছু ভালো লাগে না। সে একটা বদমাস, সে একটা লম্পট, আবার একটা বিয়েও করেছে। না, কিছুতেই হতে পারে না। হতে পারে না? বেশ, খবরটা একটু নিয়ে দেখবে। অলোক সেনের কথা আমি তখন বিশ্বাস করিনি। ও একটা অশুভ গ্রহ। অসুস্থ দেহে ওর কথাগুলো যেন আমার দেহ ও মনকে আরো অসুস্থ করে তুলল। বাবা মা সবই জেনে গেলেন। বাড়িতে বিষণ্ণ আবহাওয়া। আমার দেহে নতুন প্রাণের চেতনা। আমি মা হতে চলেছি। প্রবীরের সঙ্গে দেখা করতেই হবে, তাই গঙ্গার ধারে যাব বলে বেরিয়ে পড়লাম। বেশ লোক যাবে। 10 দিনের নাম করে 1 মাস কাটিয়ে এলো। কোথায়? বলো না, বেরিয়ে আসি। কি বললে? আমি বিয়ে করেছি?
আচ্ছা, আমার মলি সোনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবো, এ কথা তুমি ভাবলে কি করে? একবার ভাবলাম জানো যে মায়াকুঞ্জে যাই, হুম। তারপর ভরসা হলো না। হুম। যদি সত্যি হয়? না, আগে অবশ্য ভালোই করেছো, আমি তো ছিলাম না। মা হয়তো তোমার খেলো মেয়ে মনে করতেন। তুমি আমাদের বাড়ি যাবে না? যাই কি করে বলো? ওরা যে সবাই জেনে গেছেন, বিয়ের আগে যাবো কোন মুখে? বিয়েটা হচ্ছে কবে? তুমি সুস্থ হলেই। আমি অসুস্থ কিসে? তোমার দেহে যেটা বাসা বেঁধেছে সেটাকে সরিয়ে দেবার পরই। কি বলছো তুমি? না মানে শোনো, এটা দুদিনের মামলা, একদিনও হতে পারে, কাক পক্ষেও টের পাবে না। আর মা যদি জানতে পারেন তাহলে তিনি তোমাকে গ্রহণ করবেন না। না 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 না, আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। আমি কি তোমার মাকে নিজে বুঝিয়ে বলবো? আর যদি রাজি না হন তাহলে শোনো, তাহলে না, তাহলে তুমি শুধু স্ত্রী বলে আমাকে স্বীকার করে, আমি কথা দিচ্ছি তোমাদের মায়াকুঞ্জের ধারে কাছে যাবো। এই দেখো বোকা মেয়ে, কাঁদে দেখো। আচ্ছা দাঁড়াও, দেখি। আচ্ছা শোনো, কাল তুমি সন্ধ্যাবেলা ঘাটে এসো, আমি তোমার গাড়ি পাঠিয়ে দেবো, কেমন? তুমি আমাদের বাড়িতে চলে আসবে, আর বাড়িতে বলে এসো যে মা রাজি হলে বেশি রাতে নাও ফিরতে পারো। ঠিক আছে? দেখি। ওদের কিছু বলেও আসতে পারিনি, একটা চিঠিতে শুধু জানিয়ে এসেছি আজ বোঝাপড়ার মুখোমুখি গিয়ে দাঁড়াচ্ছি, হয়তো ফিরতে নাও পারি, ভেবো না। দিদিমণি চলুন, গাড়ি এসছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।